রেজাউল করিম ভাই আমাদের গ্রুপের সম্মানিত একজন ছাত্র রেজাউল করিম ভাই। আপনি 1 মাস ক্লাস করেছেন। কেমন শিখছেন, কেমন লেগেছে আপনার কাছে? যতটুকু শিখতে পারছেন ততটুকু বলবেন, না শিখতে পারলেও বলবেন, না বুঝতে পারলেও বলবেন যে আসলে আমি পরিপূর্ণটা যতটুকু আমার আশা ছিল, আগ্রহ ছিল, বা আপনি যেভাবে ফ্রি ক্লাসে বলেছেন সে অতটুকু আমি শিখতে পারিনি। আর যদি শিখতে পারেন তাও বলবেন, এবং যদি কোনো কিছু প্রয়োগ করে থাকেন সেটাও বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জনাব উস্তাদজির কাছ থেকে যে মূল্যবান কোরআন এবং হাদিসের আলোকে কিছু তদ্বির জগতের কাজ শেখা তৌফিক দান করেছে, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভাইদের, বিভিন্ন মোতাব্বিরদের কিছু ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হই, আমার ভিতরে আগ্রহ জাগে যে এটা তারাও কোরআন শরীফের মাধ্যমে বিভিন্ন আয়াতের মাধ্যমে কাজগুলো করে তন্ত্র মন্ত্র ছাড়া। আমার নিজের ভিতরে একটা আগ্রহ জাগে। আমি হেফজ করছি এবং কামিল পাশ করছি চরমনায় মাদ্রাসা থেকে। কিন্তু আমার দিলের ভিতরে এরকম আমি করতে পারতাম, কিন্তু আমিও সূরা ফাতিহা বা আরো অন্যান্য আয়াত পড়তেছি, কিন্তু এই যে তাদের যে একটা কার্যকারী হইতেছে এটা আমি বুঝতাম না। মনের ভিতরে অন্যরকম লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ, উস্তাদের এই আমাদের এই গ্রুপ থেকে তার কিছু ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি। আমি আল্লাহর কাছে তখনই শুকরিয়া আদায় করি যে আমি এই জগৎ কিছু কিছু শিখতে পারবো। আলহামদুলিল্লাহ, তার দিকে আমল দিয়েছেন, এই আমলের মাধ্যমে এবং আল্লাহ তাআলা এই কোরআনের যে মুজিজা আছে এটা এখন পরিপূর্ণ আমার কাছে, এটার ধারা আমি উপকৃত হইতেছি। এবং তার কাছ থেকে আমি যে মূল্যবান যে আয়াতের যে তদবির গুলো পাইছি এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং শুকরিয়া। তাই আরো আমি যেন ভালো কিছু করতে পারি এবং এই মুদাব্বির জগতে যেন আরো ভালো উন্নত করতে পারি এবং আল্লাহ তাআলা জানি মুখলেসি এবং ইমানের সাথে ব- এই কাজগুলো করতে পারি। আমার জন্য দোয়া করবেন, উস্তাদ জিও সবসময় দোয়া করবেন যেন এই কাজের সাথে ভালোভাবে আরো উচ্চস্বরে কাজ করতে পারি। কিন্তু আমি এর আগে বিগত কোনো কাজ করিনি। মসজিদ মাদ্রাসার সাথে, খেদমতের সাথে সামান্য যারা আসতো তাদেরকে ফু বা এরকম ঝাড়ফুঁকের মাধ্যমে করতাম। কিন্তু এখন আমার ভিতরে সাহস হয় যে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এত বড় মুজিজা রেখেছেন। এজন্য দোয়া করবেন। আর যারা বাহিরে বাইরে আছে, অনেকে আছে যে বিভিন্ন রকমের তদ্বির জগতে বিভিন্ন তন্ত্র মন্ত্র দ্বারা যারা প্রতারিত হয়েছেন, আমাদের এই মুতাব্বির ভাইরা আছে, ওস্তাদরা আছে, কোরআন চিকিৎসা, তারাও এর ভিতর নিলে অনেক উপকৃত হবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সঠিকভাবে চলার তৌফিক দান করুন। জি আমিন। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার মূল্যবান মতামতটি পেশ করার জন্য। এই তদবির জগতে আপনি আজকে থেকে ইনশাআল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে এজাজত দেওয়া হয়েছে। আপনি সফলভাবে এখন থেকে কাজ করবেন। আলহামদুলিল্লাহ। আমাদের আমি আপনাদের কাছে আছি, সব সময় পাশে আছি। আমাদের খলিফা হজরতগণ থাকবেন, আমাদের অভিজ্ঞ মুদাব্বির ইনশাআল্লাহ। ভাইরা থাকবেন। যে কোনো বিষয়ে যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে পরামর্শ নিবেন এবং কোরআন হাদিস ভিত্তিক কাজ করবেন। মানুষের কল্যাণের জন্য কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যেটা মানুষের জন্য চাপ সৃষ্টি হয়। হ্যাঁ, যতটুকু সাধ্য আছে এই সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। এবং একটা রোগী পরিপূর্ণ ইনশাআল্লাহ। সুস্থতার দিকে না যাওয়া পর্যন্ত তাকে ছাড়বেন না। হ্যাঁ, একটা রোগী আপনি ধরেছেন, সেই রোগীটা যেন আপনার দ্বারা, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে কাজ করবেন। আপনার রুহানি শক্তি জাগ্রত থাকবে, রুহানি শক্তি ভালো থাকবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি আমার কাছে অমুক একটা রুগী এসেছে, আল্লাহ তুমি আমার হাতের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে, হ্যাঁ, আমার হাতের মধ্যে শিফা দান করো। হ্যাঁ, তুমি চাইলে রুগীটা আমিন। সুস্থ হবে, তুমি না চাইলে সুস্থ হবে না। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আর রুগীদেরকে আমল দিবেন। এবং রুগী একবারের জায়গায় যদি আপনাকে আরো 3 বার দেখা দরকার হয় তাও দেখবেন, যাতে ওই রুগীটা পরিপূর্ণ সুস্থতার দিকে চলে আসে। হ্যাঁ, এভাবে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে থেকে পরিপূর্ণভাবে একজন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণভাবে কবুল করুন। আমিন। আপনি মুতে যান হযরত। আমিন।